জীবনের দায়িত্ব নিলে দায়িত্ব জিনিসটা অনেক বড়। একবার যদি দায়িত্ব নেওয়া হয় তাহলে সেটা কিভাবে পূর্ণ করা যায় সেই টেনশনে আমি থাকি সবসময়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। প্রতিদিনের মতন সকাল থেকে ভিডিওটা শুরু করছি। সকালে যখন রুটি বানাবো তখনই শাশুড়ি মা বলল যে রুটি আজকে বানিও না, আজকে একটু সেমাই রান্না করো, দুধ আছে যেহেতু। তো এখানে আমি ভাবলাম যে কিছু দুধ কালকে রাত্রে ছিল, মানে গতকাল রাতে, তার একটু 1 প্যাকেট দুধ ভিজিয়ে এখানে জাল করে এই তো আমি সেমাইটা রান্না করে ফেলবো। এখন আমার শাশুড়ির জন্য নিয়ে যাব। শ্বশুরে খাবে না, তো শ্বশুর আব্বু বলতেছে উনি পরে খাবে, তো ওনার জন্য পরেই আবার দিয়েছিলাম। এখন আমি আর আমার শাশুড়ি খেয়ে নেব। তো ওনার জন্য বেশি করে বাড়ছি আর আমার জন্য অল্প একটু বাড়ছি। আমি আবার সকাল সকাল এত মিষ্টি জিনিস খেতে পারি না, তো ওনার জন্য নিয়ে যাচ্ছি। আর উনি দেখি আদা রসুন মানে ছিলতেছে। তো গতকাল রাত্রে আব্রাব্বু অনেকগুলো আদা রসুন আনছিল, তো এগুলি বাড়িতে নিয়ে যাবে ব্লান্ডার করে, যেহেতু সামনে ঈদ তাই বাড়িতে নিয়ে যাবে। তো এখানে নাস্তা পানি করে সব কিছু ধোয়া পাকলা করে নিচ্ছি। আর শাশুড়ি মাকে জিজ্ঞেস করছি কী রান্না করব। যতদিন ধরে শাশুড়ি মা বাসায় আছে ততদিন ধরে আমার কোনো রান্নার টেনশন করতে হয় না, রান্নাবান্না আমি করি। উনি বলে দেয় কী থেকে কী রান্না করব, তখন আমি ওই অনুযায়ী রান্নাবান্না করি। এখানে থালা বাসন ধোয়া শেষ। আয়সা দেখি আমার ছোট ছেলেটা কম্পিউটারে হুবহুব মানে বেবিদের মতন নাচতেছে। আর মাশাল্লাহ মাশাল্লাহ এত ভালো লাগতেছে, ও আরও কয়েকবারই নাচছে, আমি ভিডিও করি নেই। সবাই মাশাল্লাহ বলবেন, আমার বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন। আর এখানে শাশুড়ি মা বললো আজকে খাইসা রান্না করো আর সাথে কাতাল মাছ ভুনা করো। শাশুড়ি মা বলছে যখনই, তখন থেকে সব কিছু নামিয়ে ধোয়া পাকলা করে এখন এই তো খাইসাটা বসিয়ে দিয়েছি। এগুলি বাড়ির থেকে আনছে, তাই আজকে ভাবলাম এগুলি রান্না করি। আমার শ্বশুর আবার অনেক দিন ধরে ভাত খেতে পারে না, তাই ওনার জন্য আজকে খাইসা রান্না করা। উনি আবার খাইসাটা খুবই পছন্দ করে, তাই আজকে কম ঝাল দিয়ে খাইসাটা রান্না করেছি। আর সাথে এই তো কাতাল মাছ ভুনা করব। একটা আলু দিয়ে নিয়েছি। শাশুড়ি মা বললো বাচ্চাদের জন্য একটা আলু দাও, তো এখানে আলুটা ভালোভাবে সুন্দর করে কষিয়ে এই তো মাছটাও দিয়ে দিব। কথায় আছে না, দায়িত্ব যখন কাঁধের উপরে পড়ে তখন টেনশন থাকে কিভাবে দায়িত্বটা পালন করব। আজকে আমার শ্বশুরের ডাক্তার দেখানো ডেট, তো এখানে ভাবতেছি কিভাবে মানে যাব। 2 বাচ্চা নিয়ে অনেকটাই মুশকিল হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, যেহেতু আমারই যেতে হবে। বাসায় আমি একজন, আর আব্রাব্বু যেহেতু অফিসে, উনি অফিস থেকে ওইখানে আসবে, মানে হসপিটালে আসবে। যাই হোক, এখানে রান্নাটা তাড়াতাড়ি করে শেষ করেছি। এখন একটু বোড়া ভেজে নেব। অনেক দিন ধরে চিংড়ি মাছের মাথা ফ্রিজে ছিল, তো ভাবলাম যে এগুলি দিয়ে বোড়া বানিয়ে নিই। যেহেতু শ্বশুর শাশুড়ি আছে, তো খেতেও ভালো লাগবে। তো আমার কাছে যেহেতু ডালও বাটা ছিল, তো আমি আগে ডালটা ভিজিয়ে নিয়েছি, সাথে এই তো চিংড়ি মাছটা মাথাটা মানে বেটে নিয়েছি, সাথে কিন্তু পেঁয়াজ মরিচ দিয়েছি। আর বেশি কিছু দিইনি, লবণ আর একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি। এই দিয়ে সুন্দর করে ভালোভাবে মাখিয়ে জাকিয়ে এই তো বসিয়ে দিলাম। তাড়াহুড়া করতেছি, অনেক দ্রুত কাজ শেষ করে আবার হসপিটালের দিকে যেতে হবে। বাচ্চাকে ঘুম পাড়াতে হবে আগেভাগেই, নাহলে বাচ্চা জ্বালাবে রাস্তার পথেই। তো এখানে আমার সব কিছু রান্নাবান্না করা শেষ, খাওয়া দাওয়া শেষ করে এই তো চলে আসলাম হসপিটালে। এখন বসে আছি বাচ্চা দুটাকে নিয়ে, ওরা চিপস খাচ্ছে আর আমি একটু বসে আছিলাম। তো আমার শ্বশুর এখনও আমার সাথেই বসেছিল, সিরিয়ালেই আমরা বসে আছি। তো শ্বশুর আব্বুকে একটু ভিডিওতে দেখালাম। শ্বশুর আব্বু বসে আছিল, অনেকক্ষণ ধরে বসেছিলাম সিরিয়ালে, এতক্ষণ বসেছিলাম বলার বাহিরে। বাসায় এসে ভয়েসটা দিচ্ছি, আর এদিকে আমি দেখি আমার ছেলেরা খুবই দুষ্টামি করতেছে, ঘরে বাইরে সব সময় দুষ্টামি করে। ভিডিওটা কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ।